বুধবার সন্ধ্যায় আনন্দপুর থানা অন্তর্গত নোনাডাঙ্গা বস্তি সংলগ্ন এলাকায় বিধ্বংসী আগুন। সন্ধে 6টা নাগাদ এই আগুন লাগে এবং লেলিহান শিখা নজরে আসতেই স্থানীয়রা মুহূর্তে খবর দেয় দমকল বাহিনীকে। দাউ দাউ করে জ্বলতে শুরু করে আগুন। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। শীতের সন্ধ্যায় আচমকাই তীব্র এই ঘটনায় কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। প্রাথমিকভাবে যেটি জানা যাচ্ছে, দমকলের 6টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে নিযুক্ত হয়। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু হয় এবং দমকল সূত্রে জানা গিয়েছে আগুনের তীব্রতা এতটাই বেশি যে নিয়ন্ত্রণ আনতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। যে ঘটনার দিকে আমরা নজর রাখছি, ভয়াবহ অগ্নিকাণ্ড। আর সেই অগ্নিকাণ্ডের আতঙ্ক কিন্তু ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। যেটি জানা যাচ্ছে সন্ধ্যে 6টায় সেই আগুনের অগ্নিকাণ্ড লাগে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। বুধবার সন্ধ্যায় আনন্দপুর থানা অন্তর্গত নোনাডাঙ্গা বস্তি এলাকায় বিধ্বংসী আগুন। এর মধ্যে বিস্তারিত আরো জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুকৃতি। প্রথমে জানতে চাইবো, এই বিধ্বংসী অগ্নিকাণ্ড শীতের সন্ধ্যায় এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি, কি জানা যাচ্ছে সুকৃতি? একেবারে দেখো, তোমাকে প্রথমেই জানাবো কলকাতায় ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড এবং নোনাডাঙ্গায় দাউ দাউ করে বস্তি জ্বলছে, এরকমটাই আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। বুধবার সন্ধে 6টা নাগাদ এই আগুন লেগেছে আনন্দপুর থানার অন্তর্গত নোনাডাঙ্গা বস্তি এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় প্রথমে দমকলের 2টি ইঞ্জিন, তারপরে দমকলের ইঞ্জিন সংখ্যা বাড়তে বাড়তে এখন প্রায় 7টি ইঞ্জিন সেখানে কাজ করছে। কাছেই আবর্জনা স্তূপ থাকায় আগুন ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা রয়েছে এবং অত্যন্ত ঘিঞ্জি এলাকা বলে প্রথমে দমকলের পৌঁছাতেও বেশ খানিকটা সময় লেগেছে বলে জানাচ্ছেন সেখানকার স্থানীয় বাসিন্দা সূত্রে আমরা জানতে পাচ্ছি। এবং এলাকা থেকে আগুন লাগার খবর পাওয়া মাত্রই দমকলের কাছে খবর যায়, এমনটাই সূত্র মারফত খবর। তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় কিছুটা বেগ পেতে হয় দমকলের আধিকারিকদের সেখানে প্রবেশ করতে এবং পাশাপাশি বেশ কয়েকটি ঝুপড়ি এলাকা থাকায় সেই জায়গাতে আগুন ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে এখনো দমকল সূত্রে যে খবর, ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি থাকলেও আহত বা হতাহতের কোনো সম্ভাবনা নেই। তবে বস্তি এলাকায় যারা যারা থাকেন বা এই ঝুপড়ি এলাকায় যারা যারা থাকেন তাদের ইতিমধ্যে সেই এলাকা থেকে বের করিয়ে আনা হয়েছে এবং শীতকাল যেহেতু উত্তরের হাওয়ার একটা দাপটও রয়েছে, তাই দ্রুত গতিতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। তার জন্য মিনিটে মিনিটে ইঞ্জিনের সংখ্যা কিন্তু বাড়ানো হচ্ছে। এখনো পর্যন্ত যেটা আপডেট, প্রায় 6 থেকে 7টি দমকলের ইঞ্জিন কাজ করছে। তবে কি কারণে এই আগুন লেগেছে এখনো পর্যন্ত দমকলের তরফ থেকে কোনো রকম বিবৃতি দেওয়া হয়নি। তবে প্রাথমিক যেটা তদন্তে উঠে আসছে দমকলের, যে শর্ট সার্কিট থেকে বা কোনো সিলিন্ডার বাস্ট করে আগুন লাগতে পারে। এখনো কনফার্ম নয় কি থেকে আগুন লেগেছে। নিবেদিতা। সুকৃতি, তোমার থেকে জানতে চাইবো, তুমি যেমনটা বলছো এখনো পর্যন্ত প্রাথমিক কারণ যদিও স্পষ্ট নয়, তবে এই অগ্নিকাণ্ড স্বাভাবিক পরিস্থিতি হতে এলাকায় কতটা সময় লাগতে পারে, কিছু আনুমানিক ধারণা করা যাচ্ছে? দেখো, এখনো আগুন কিন্তু জ্বলছে, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, কিন্তু দমকল সূত্রে যেরকম আমরা খবর পাচ্ছি তারা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ইঞ্জিনের সংখ্যা বাড়াচ্ছেন। যেহেতু ঘিঞ্জি এলাকা, বারবার বলছি, বেশ কিছু ঝুপড়ি সেখানে রয়েছে, তাই আগুন নেভাতে বেশ কিছুটা হলেও বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। তবে চেষ্টা করা হচ্ছে যাতে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং ভেতরে যারা যারা ছিলেন তাদের সবাইকেই নিরাপদ স্থানে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। এটাই সব থেকে ভালো খবর দমকলের কাছ থেকে আসছে, কারণ কোনো রকম হতাহতের সম্ভাবনা নেই। তবে ক্ষয়ক্ষতি একটা হবে, সেটা স্বাভাবিক, কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা হলেও বেগ পেতে হচ্ছে দমকল আধিকারিকদের। সূত্রের খবর কিছুক্ষণ সময়ের পরই আগুন নিয়ন্ত্রণ আসতে পারে, কিন্তু ইঞ্জিনের সংখ্যা আরো বাড়তে পারে, এমনটাই সম্ভাবনা রয়েছে। নিবেদিতা। বেশ সুকৃতি, তোমার থেকে আরো জানতে চাইবো, আমরা ইতিমধ্যেই জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বারংবার বলেছেন এরকম অগ্নিকাণ্ডের ঘটনা যদি সামনে উঠে আসে দমকলকে তৎপর হওয়ার জন্য। আর ইংরেজি নতুন বছরের শুরুতেই ভয়াবহ এই অগ্নিকাণ্ড, সেখানে তুমি যেমনটা বলছো ঘিঞ্জি এলাকায় দমকল বাহিনী সেখানে পৌঁছতে সময় লাগছে, কিন্তু মুখ্যমন্ত্রী তো বারংবার বলেছেন যে কলকাতার একাংশ ঘিঞ্জি এলাকা রয়েছে, সেক্ষেত্রে দমকল যাতে দ্রুত পৌঁছাতে পারে, দমকলকে তাদের প্রক্রিয়া বা তাদের যে পরিচালনা করার যে ক্ষমতা সেটি বাড়ানোর জন্য, সেক্ষেত্রে নতুন কি কোনো রকম পদক্ষেপ নেওয়া হবে এই ঘিঞ্জি এলাকাগুলোতে যাতে দমকল দ্রুত পৌঁছতে পারে? কিছু আপডেট এই মুহূর্তে পাওয়া যাচ্ছে সুকৃতি?
দেখো, প্রথমত আগে এই সমস্ত ঘিঞ্জি এলাকা সেগুলোকে শনাক্তকরণের যে কাজ সেইগুলো ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, কিন্তু গোটা কলকাতা এলাকা থেকে প্রত্যেকটা ঘিঞ্জি এলাকাকে এই মুহূর্তে চিহ্নিত করে পুরোটাই স্বাভাবিক পরিস্থিতিতে আনা এই মুহূর্তে সম্ভব নয়। তাই মুখ্যমন্ত্রী বলার পরও দমকল আধিকারিকরা কাজ করছেন এবং ঘিঞ্জি এলাকার সত্ত্বেও যাতে দমকলের কোনো রকম কাজ করতে অসুবিধা না হয় তার জন্য কিন্তু তারা চেষ্টা চালাচ্ছেন এবং প্রয়োজনে যে পকেট ফায়ার গুলো যেগুলো পরবর্তীকালে থেকে যায় সেই পকেট ফায়ারেও যাতে আগুন পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আসে সেই বিষয়টাও কিন্তু দেখার চেষ্টা করছে। তবে সব মিলিয়ে বলা যেতে পারে ঘিঞ্জি এলাকা হওয়া সত্ত্বেই এই আগুন নিয়ন্ত্রণে বেশ খানিকটা বেগ পেতে হচ্ছে দমকল আধিকারিকদের। বেশ, তোমার থেকে আরেকটি বিষয় জানার চেষ্টা করব। যান্ত্রিক গোলযোগের কারণে এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, তবে যে খবরের দিকে আমরা নজর রাখছি, একেবারে খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছেছেন দমকল বিভাগের কর্মীরা। নোনাডাঙ্গার ঘটনা, যেখানে বছরের শুরুতেই, ইংরেজি নতুন বছরের শুরুতেই এমন ভয়াবহ অগ্নিকাণ্ড, শহর কলকাতার বুকে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘিঞ্জি এলাকায় এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও আমরা সূত্র মারফত জানতে পারছি এখনো পর্যন্ত আহতের কোনো রকম খবর উঠে আসে না, তবে এই ঘটনায় কিন্তু ক্ষতির যথেষ্ট সম্মুখীন হতে হবে এমনটি আশঙ্কা করা যাচ্ছে। তবে ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ড এখনও স্পষ্ট নয় এবং আগামী দ্রুত এই অগ্নিকাণ্ড ও আগুন নিয়ন্ত্রণের জন্য দমকল কিন্তু যথেষ্ট তৎপর এবং ইতিমধ্যে 6টি ইঞ্জিন মোতায়েন করা হয়েছে এবং ইঞ্জিনের সংখ্যা আরও বাড়ানো হতে পারে এমনটা কিন্তু সূত্র মারফত জানতে পারছি। তবে দমকল বাহিনী থেকে বারংবার আশ্বাস দেওয়া হচ্ছে দ্রুত এই আগুন নিয়ন্ত্রণে আসবে। নোনাডাঙ্গার ঘটনা, সাধারণ মানুষ যাতে অযথা আতঙ্কিত হয়ে না পড়ে, দমকল বিভাগ সেখানে মোতায়েন রয়েছে, তারা চেষ্টা চালাচ্ছে যে আগুন যাতে দ্রুত নিয়ন্ত্রণে আসা যায়, সেই ঘটনার দিকে কিন্তু আমরা নজর রাখছি। আচমকায় অগ্নিকাণ্ড, আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।